আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখাবো যে মোর লগইনের অ্যাকাউন্ট ক্রিয়েটটা কিভাবে করবেন, অ্যাকাউন্ট প্রোফাইল সেটআপটা কিভাবে করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি সেটআপটা কিভাবে করবেন এন্ড অ্যাকাউন্ট ক্রিয়েটের আইপি দিয়ে অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন, যেমন আপনার ইনবক্স ডোরা আর সোয়াইপ বক্সে। ওই প্রসেসটা এই ভিডিওতে দেখানো হবে। ঠিক আছে, তো আমরা ভিডিওটা এখন এখানেই শুরু করছি। সেই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, প্রথমে আপনারা মোর লগইনটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, হ্যাঁ, একটা পর্যায়ে লোডিং শেষ হবে। আর এখানে আপনারা করবেন কি, এই যে মেল পাসওয়ার্ড না দিয়ে ডাইরেক্টলি লগ ইন উইথ গুগল দিবেন। এটাতে জাস্ট সরাসরি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটা ক্রোমের ট্যাব এরকম করে চলে আসবে। আর আপনার যে মেইন যে ক্রোম থাকবে পিসি এর, ওই ক্রোমের মধ্যে আপনার যাতে একটা গুগল অ্যাকাউন্ট থাকে, যেটাতে আপনি অলওয়েজ লগ ইন করবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা মেল সিলেক্ট করব, আপনার লগ ইন করা মেল থেকে। সেখান থেকে কন্টিনিউ দেবো। তারপর সেখান থেকে অটোমেটিকলি সেটা লগ ইন হয়ে যাবে, রেজিস্টার হয়ে যাবে। খুবই ইজি প্রসেস এটা। তো আমরা যে কোনো একটা সিলেক্ট করব, নিউ প্রোফাইল সিলেক্ট। সো আমাদের প্রথম যে কাজটা শেষ, মোর লগইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা একবার তৈরি হয়ে গেলে ব্যাস, সেকেন্ড টাইমও লগ ইন উইথ গুগল দিবেন। আর আপনাদের যে গুগল যেটা মেইলটা সিলেক্ট করছে ওটা দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, এবার আমরা প্রোফাইল সেটআপ নিয়ে কথা বলতে হবে। প্রোফাইল সেটআপটা কিভাবে করবো আর প্রোফাইলের সেটিংগুলো কি কি দিবে, যেমন ওয়েব আরটিসি, মেক ওয়েসের ব্যাপার স্যাপার থাকে ওগুলো। সর্বপ্রথমে আমরা এখানে যে বেসিক যে ডিফল্ট প্রোফাইল থেকে এটাকে আমরা করবো কি, আগে ডিলিট করবো। ডিলিট করার পর এখান থেকে যে নিউ প্রোফাইল আছে এটাকে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে যে ক্রোম লেখা থাকবে, যত ক্রোম থাকবে ম্যাক ওয়েস সিলেক্ট করবে। ম্যাক ওয়েস সিলেক্ট করে ওকে দিবেন। আপনার একটা প্রোফাইল খুলে গেল এখানে। তো আমাদের এখানে প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। আমরা এখন নেক্সট স্টেপ, যেটা আমাদের প্রোফাইলের সেটিংটা, হ্যাঁ, সেটিংটাকে চেঞ্জ করবো। সেটিংটাকে চেঞ্জ করবো কিভাবে, এডিট প্রোফাইলে ক্লিক করে এখান থেকে ক্লিক করে আমরা ক্রোমে ক্লিক করে আমাদের যে আপডেটেড মোস্ট আর রিসেন্ট আপডেট যেটা আছে ভার্সন, ওটা সিলেক্ট করবো। ম্যাকওয়েসের ক্ষেত্রেও সেম, ম্যাকওয়েস 14। ঠিক আছে, এখানে আর কোনো ধরনের যে প্রসেস রইলো না। তারপর তারপর যাবো অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিং দিয়ে ওয়েব আরটিসি অলওয়েজ ডিজেবল রাখবো। এখানে ডিজেবল ক্লিক দিলাম। তারপর আশা করি আর কোনো সেটিং আপনাদের করা লাগবে না। ঠিক আছে, এইটুকু। এখন আমাদের মেইন যে কাজ, এই দুটো আমাদের হয়ে গেছে সেট করা। এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি সেট আপ করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট আইপিটা কি, এটা কিভাবে সেট আপ করবো, তো সেটার জন্য আপনারা আপনাদের টেলিগ্রাম বটে যাবেন। তাসিম ভাই টেলিগ্রাম বটে যাবেন। সেখানে দেখবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ভুলবশত দুইবার ক্লিক করছি। ঠিক আছে, এখান থেকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট আইপিটা নেব। এটা খুবই সহজ। জাস্ট এখান থেকে এটা কপি করে একটা নোটপ্যাডে নেবেন। ঠিক আছে, নোটপ্যাডে নিয়ে এটা পুরোটা কপি করবেন। কপি করে করবে কি, যে প্রক্সির যে অপশনটা আছে ওখানে নিউ প্রক্সি সিলেক্ট করবে আর ডু নট ইউজ প্রক্সি সফটওয়্যার সিলেক্ট করবে। তারপর আইপি আর হোস্টের জায়গার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিন। ব্যাস, এখান থেকে এতটুকু এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি সেটআপের কাজটা শেষ। ঠিক আছে, এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দিয়ে ইনবক্স ডলার বা সোয়াগ বক্স অ্যাকাউন্টটা কিভাবে করবো সেটার প্রসেসটা। ঠিক আছে, এখান থেকে আমরা স্টার্ট করি। ঠিক আছে, এখানে আমরা এটা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটের আইপি সেট করা হয়েছে। অ্যাকাউন্ট ক্রিয়েটের আইপি সেটের মানে হলো এটা শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, সার্ভে করার জন্য না। এটা দিয়ে আমরা শুধুমাত্র বা ইনবক্স ডলার্স বা আপনার সোয়াগ বক্সের অ্যাকাউন্টটা জাস্ট খুলবেন সাইন আপ করার জন্য। ঠিক আছে, এখানে আমার সম্পূর্ণ লোড হয়ে গেছে। এখন এখানে আমি কিভাবে এটা সাইন আপ করবো, সাইন আপ করার কিন্তু একটা নিয়ম আছে আমাদের, হ্যাঁ। এটা কিভাবে করবেন, আপনারা যত ধরনের জিমেল আছে এটা সম্পূর্ণ আপনারা আপনাদের
আইপি সেট আপ করা প্রোফাইল থেকে মানে মোর লগ ইনে লগ ইন করবেন। মোর লগ ইনের প্রোফাইলে যেমন inboxdollar.com যেখানে আমরা আইপি সেট করছি ওখানে google.com-এ আমাদের লগ ইন করতে হবে। ঠিক আছে, আমি এটা আমার গুগল মেইল। হ্যাঁ, এটা আমরা চাইলে এখান থেকে লগ ইন করে কন্টিনিউ উইথ গুগল দিতে পারি, বা ডাইরেক্ট কন্টিনিউ উইথ গুগল থেকে ডাইরেক্ট আমরা লগ ইন করে করতে পারি। ঠিক আছে, এই যে আমাদের একটা কন্টিনিউ উইথ গুগলের দেওয়ার পর দেখবা যে একটা আলাদা ট্যাব খুলেছে, সেখানে আমরা আমাদের প্রোফাইলটা সেট আপ করব। আর কারোর যদি একাধিক জিমেইল লাগে, জিমেইল অ্যাকাউন্ট লাগে, সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করব। সে শাহিন মাহমুদ তাসিম ভাই আমাকে মেসেজ করলে আপনি জিমেইল পেয়ে যাবেন, যে পার জিমেইল 12 টাকা 10 টাকা এরকম করে রেট করে। তাসিম ভাইয়ের সাথে কথা বললে উনি ম্যানেজ করে দিন। তারপর এখানে আপনাদের যেটা বসাবেন, পাসওয়ার্ডটা বসাবেন। এখান থেকে আমরা কনফার্ম দিয়ে দিব। তবে কিছুক্ষণ আমাদের একটু টাইম লাগবে। হ্যাঁ, এটা লোড হতে এখানে টাইম নেই, আমরা এখানে একটু ওয়েট করবো। তো ব্যাস, আমরা এখানে inboxdollar অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেছে। ঠিক আছে, এখন আমাদের আরেকটা যেটা করতে হবে, আমাদের মেল কনফার্মটা তো মনে হয় অলরেডি হয়ে যাবে। তারপর দেখে নিই। এখানে মেইল কনফার্মটা করা লাগবে। কিসের জন্য? আমাদের $5 inboxdollar কিন্তু মেইল কনফার্ম না করলে $5 দিবে না। সেটা কিভাবে করবো? আমরা আমাদের যে জিমেলটা অলরেডি কিন্তু লগ ইন হয়ে গেছে ইয়াতে, আমাদের আইপি সেট আপ করা প্রোফাইলটার মধ্যে, আইপি সেট আপ করা মোর লগ ইনের প্রোফাইল, সেখানে আমরা google.com লিখলে এরকম জিমেলে একটা অপশন পাবেন। সেখানে গেলে আমরা মেইল কনফার্মের লিঙ্ক পাবো। লিঙ্ক বলতে কি, আমরা একটা মেসেজ পাবো ইনবক্সে। টাইম নিতেছে। এর পাশাপাশি আপনাদের সোয়াগবাক্সটাও দেখাবো, swagbucks.com। আইপিটা একটু স্লো, অ্যাকাউন্ট ক্রিয়েট আইপিগুলো একটু স্লো হয়, তাই একটু টাইম নেওয়া লাগে। টাইম নিলে ঠিক হবে। এই যে আমাদের $5 যে লিঙ্কটা, এটাকে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে কনফার্মের একটা অপশন পাবে। এই যে এখানে কনফার্ম নেওয়ার একটা অপশন আসবে, এটাকে আমরা ক্লিক করব। আর আগের যতগুলো ট্যাব আছে একটা কেটে দিব, জাস্ট ইনবক্স হবে। তো ব্যাস, আমরা আমাদের inboxdollar-এর যে কাজটা এটা কিন্তু শেষ। হ্যাঁ, এখন inboxdollar-এর কাজ শেষ। inboxdollar এখন আমরা দেখবো যে আমাদের $5টা আসছে কিনা। যদি আশা হয়ে থাকে তাহলে আমরা inboxdollar কাজ শেষ। অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দিয়ে আমরা জাস্ট মেইলটা কনফার্ম করবো আর অ্যাকাউন্টটা খুলবো, সাইন আপ করবো, ব্যাস আর কিছু না। কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দিয়ে কখনো আপনারা সার্ভে করবেন না, এটা মাথায় রাখবেন। ওকে, আমাদের এখানে $5 অ্যাড হয়ে গেছে। তো আমরা এটা এখন অ্যাকাউন্টটা রেজিস্টার দিয়ে দিব। এখন আমরা পরে যখন কাজ করব ওটা আমরা ওয়ার্কিং আইপি দিয়ে কাজ করব। হ্যাঁ, আসতেছে। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা আমাদের আব্বু খাবার হয়ে গেছে, খাইতে আসো।
এখন আমরা আমাদের সোয়াগবাক্স অ্যাকাউন্ট খুলবো, সেম প্রসেস ইনবক্স ডলারের মতো swagbucks.com লিখবো, এরকম ইন্টারফেস আসবে। এখানে বক্সে একটা টিক দিয়ে নেব, তারপর কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেব। এটাকে আমরা সেট করব, বা যে সিলেক্ট করার অপশন না থাকলে আগে লগ ইন করে নিব। অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দিয়ে লগ ইন হয়ে গেছে, দেন ঠিক আছে। যদি না হয় সেক্ষেত্রে আমরা নর্মালি সাইন আপ দিব, ঠিক আছে। তো আমরা আমাদের মেইল ভেরিফাইটা করে নিই। মেইল ভেরিফাইটা আমরা আমাদের google.com দেওয়া লাগবে। জিমেলে যাবেন, পেজে যাবেন, মানে আপনাদের মেইল কনফার্মের লিঙ্কটা পেয়ে যাবেন এই দেখুন। এটা একটু স্লো, যার ফলে একটু টাইম লাগে সেগুলো প্রসেস করে। সো এখানে আমরা আমাদের সোয়াগবাক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, বাকিটা প্রোফাইল কমপ্লিট, এগুলো আপনারা পারবেন। এখানেই ছিল আপনাদের এই 4টা প্রসেসের কাজ। এখানে ক্রিয়েট আইপি দিয়ে লাস্টে ছিল অ্যাকাউন্ট করতে। এইভাবে আপনারা আপনাদের প্রসেসে কাজ করেন।